বাংলাদেশ ক্রিকেট দল যেন আবারও তাদের চেনা ছন্দে ফিরতে শুরু করেছে, একটা ধারণা দিচ্ছে বা আভাস দিচ্ছে। এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা বাংলাদেশ ক্রিকেট দল কিভাবে ধরে রাখে সেটাই এখন দেখার বিষয়। এটা বলা হচ্ছে কেন বাংলাদেশ ক্রিকেট দলে ধারাবাহিকতার অভাব রয়েছে। পাকিস্তানের মতো দলকে তাদের নিজেদের মাঠে 10 উইকেটে হারিয়েছে এবং সর্বশেষ টেস্ট যেটা চলতেছে, এই টেস্টে পাকিস্তানের দেওয়া 294 রানে টার্গেটে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যাটাররা যখন ব্যর্থ একমাত্র লিটন কুমার দাস ছাড়া, তারপরে জুটি করেন মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস। তারা যেন তীরে এসে তড়ি ডুবানো ম্যাচকে অনায়াসে বের করে নিয়ে যায় পাকিস্তানের হাত থেকে। দুজনেই অসাধারণ ব্যাটিং করেছে, বিশেষ করে মেহেদী হাসান মিরাজের কথাই বলবো। 7 নম্বর 8 নম্বরে নেমে অসাধারণ পারফর্ম করতেছে এবং বল হাতে তো আগুন ঝরা বোলিং করতেছে। তার বোলিং তো যেন পাকিস্তানি ক্রিকেট দলের যে ব্যাটার তারা তো চোখেই দেখতেছে না, টপাটপ উইকেটগুলো নিয়ে নিচ্ছে। এটাই এখন মেহেদী হাসান মিরাজ মানেই এখন বাংলাদেশ ক্রিকেটের এক সোনালী নক্ষত্র। মেহেদী হাসান মিরাজ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান।